হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টসদের তাদের সিলেবাস থেকে মেজর 5 থেকে তোমাদের যে টপিক রয়েছে রূপতত্ত্ব, সেখান থেকে আজ আমি আলোচনা করব তোমাদের প্রকৃতি নিয়ে। ঠিক আছে, এর আগেও আমি রূপতত্ত্বের বেশ কয়েকটা ক্লাস দিয়েছি তোমাদের, যারা দেখোনি অবশ্যই দেখো। আর তোমাদের সিলেবাসে প্রথম থেকেই আমি আলোচনা করছি ক্রমানুসারে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখো, এবং যারা দেখেছো তারা কতটা উপকৃত হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদেরকে নোট দেওয়া হচ্ছে, তোমাদের সিলেবাস কেন্দ্রিক নোটস গুলো সব রেডি করা হচ্ছে, তোমাদের দেওয়া হচ্ছে। যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আর একটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের আজকে আলোচনা করবো উত্তর থেকে প্রকৃতি কি জিনিস। মৌলিক ভাব প্রদান করে, মৌলিক একটা ভাব প্রদান করবে এমন অবিভাজ্য পদ, যেটাকে বিভাজ্য করা যায় না সেটাকে অবিভাজ্য বলে, এমন অবিভাজ্য পদ বা পদের অংশই হচ্ছে প্রকৃতি। চলো মেন যে উদাহরণ রয়েছে সেটাতে ঢুকি, তাহলেই বুঝতে পারবে। মনে করো আমি তোমাদের একটা উদাহরণ দিলাম খেলনাওয়ালাকে। অনেক বড় খেলনাওয়ালাকে, পুরো পদটা অনেক বড়। এখানে আমি যদি এটাকে ভাঙি তাহলে হচ্ছে খেলনা ওয়ালা কে, তিনটে আসছে আমার এখানে পদ। তো দেখো এই যে খেলনা শব্দটা রয়েছে এই অংশটা কিন্তু গোটা পদের যে মূল ভাব রয়েছে সেটাকে প্রকাশ করছে। ঠিক আছে, এই খেলনাটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃতি। তাহলে যে অংশটা গোটা পদের মূল অংশটাকে কি করছে, মূল ভাবটা প্রকাশ করছে যে পদটা, সেটাকে আমরা বলবো প্রকৃতি। কারণ এই অংশটাই অর্থাৎ খেলনা অংশটাই মৌলিক ভাবটাকে প্রদান করছে, এবং খেলনা শব্দটা কিন্তু অবিভাজ্য পদ। এবার চলে আসি প্রকৃতি কয় প্রকার কি কি। প্রকৃতি নাম প্রকৃতি এবং ধাতু প্রকৃতি দুভাগে এটাকে ভাগ করেছি। নাম প্রকৃতি কি, যে প্রকৃতি কোনো প্রত্যয় বা কোনো বিভক্তি, প্রত্যয় বা বিভক্তি ছাড়াই নিজেই পদ রূপে অবতীর্ণ হতে পারে বাক্যে, তাকে আমরা বলবো হচ্ছে নাম প্রকৃতি। যেমন মা, জল, এগুলো কিন্তু নাম প্রকৃতি। কারণ এই নাম প্রকৃতিগুলো কোনো প্রত্যয় বিভক্তি ছাড়াই বাক্যে ব্যবহার হতে পারে এবং এরা নিজেরাই কিন্তু পদ হিসেবে অবতীর্ণ হতে পারে পদ রূপে। এবার চলে আসি ধাতু প্রকৃতিকে। দেখো ধাতুর আরেকটা, তোমরা জানো যে ধাতু ক্রিয়ার সঙ্গে যুক্ত। তো যে প্রকৃতির মাধ্যমে পদের একটি অবশিষ্ট মৌলিক অংশ পাওয়া যায়, ভালো মতো বুঝবে, যে প্রকৃতির মাধ্যমে পদের একটি অবশিষ্ট মৌলিক অংশ পাওয়া যায়, যার মাধ্যমে কোনো ক্রিয়া জাতীয় ভূমিকাকে নির্দেশ করা হয়, তাকেই বলা হয় ধাতু প্রকৃতি। যেমন খা, এটা একটা ক্রিয়া, চল, এটা একটা ক্রিয়া। তাহলে যে প্রকৃতির মধ্য দিয়ে একটা মৌলিক অংশ পাওয়া যাবে, এবং এটা কিন্তু মৌলিক, আমরা পড়েছি আগে মৌলিক শব্দ যৌগিক শব্দ, মৌলিক এবং তার পাশাপাশি এটা একটা ক্রিয়া জাতীয় ভূমিকা গ্রহণ করছে, নির্দেশ করছে আমাদের, তাই এটাকে আমরা বলবো কি, ধাতু প্রকৃতি। তাহলে আজকে আমার আলোচনার বিষয় ছিল প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কয় প্রকার কি কি, এবং তার সংজ্ঞা সহ উদাহরণ। চলে আসবো আবার নেক্সট কয়েকটি উপাদান নিয়ে, অর্থাৎ আমরা এই রূপতত্ত্ব থেকে আরো অনেক কিছু জেনে নেব, আরো অনেক কিছু আমাদের জানার আছে। রূপতত্ত্ব থেকে যারা আগে ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখো। আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে, যারা নিয়মিত ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসরা দেখছো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে, তাদের প্রত্যেককে বলছি যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। এবং আবারও আমি নাম্বারটা শেয়ার করছি, যদি তোমরা উন্নত মানের নোটস পেতে চাইছো তবে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে তোমরা অ্যাডমিশন নাও এবং চট জলদি সমস্ত নোটস পেয়ে যাও। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন অল করে রাখলে সর্বপ্রথম তোমাদের কাছে তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা আলোচনা হচ্ছে সব কটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তাহলে চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।